প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালোভাবে বাসায় থেকেই ঈদ করেছ এবং আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা ঈদের আগে ক্লাস করেছিলাম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আজকে আবার ওই তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব। তো ঈদের পর আমাদের এটাই প্রথম ক্লাস। তো আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম হচ্ছে তৃতীয় অধ্যায়টি প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করছিলাম। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ যে দুটি শিবিরে বিভক্ত হয়ে সারা বিশ্বে এত বড় একটা আলোড়ন সৃষ্টি করেছিল। সেই দুটি শিবির, একটি হচ্ছে ত্রিশক্তি আঁতাত, আরেকটি হচ্ছে ত্রিশক্তি চুক্তি। তো এই প্রথম বিশ্বযুদ্ধের ফল অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কী হয়েছিল সেই ফলাফল সমূহ আজকে আমরা আলোচনা করব। তো প্রথম বিশ্বযুদ্ধের যে ফলাফলগুলো ছিল, যেমন প্রথমেই ছিল হচ্ছে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি, তারপর ত্রিশক্তি আঁতাতের জয়, তারপর ছিল যে অর্থনৈতিক হচ্ছে শক্তি হিসাবে আমেরিকার উত্থান, তারপরে জার্মানির ব্যাপক ক্ষয়ক্ষতি এবং রাজনীতির পট পরিবর্তন। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে পরাশক্তি হিসাবে এখানে রুশ মার্কিন শক্তির উত্থান, তারপরে মানচিত্রের ব্যাপক পরিবর্তন, তারপরে প্রথম বিশ্বযুদ্ধই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে স্বাগত জানায়। তারপরে আমরা আলোচনা করব জ্ঞান বিজ্ঞানের উন্নতি এবং সেখানে দেখা যাচ্ছে যে অস্ত্র প্রতিযোগিতারও সৃষ্টি। তারপরে আমরা আলোচনা করব রাজতন্ত্রের অবসান। তো আমরা এখন আলোচনা করছি প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সমূহ। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি এবং ধ্বংস। তো এখানে আসলে এই প্রথম বিশ্বযুদ্ধের সামগ্রিক যে ক্ষতি হয়েছিল সেটা গোটা ইউরোপে 200 বছরের যুদ্ধের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল তার থেকে কিন্তু আরও অনেক অনেক গুণ বেশি ক্ষতি হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধে। এই যুদ্ধে প্রায় 60 কোটি সেনা সামন্ত অংশগ্রহণ করেছিল। তারপরে এই যুদ্ধে কিন্তু 46 মিলিয়ন লিভা ব্যয় হয়েছিল এবং এই প্রথম যুদ্ধের এই প্রথম যুদ্ধে যে ধ্বংস হয়েছিল তাতে কিন্তু অর্থনীতির প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল। এবং এখানে ইংল্যান্ড দেখা যাচ্ছে যে শিল্প উন্নত দেশ সে সময় ছিল, কিন্তু তারপরেও ইংল্যান্ডের কিন্তু 20% এখানে হচ্ছে অর্থনৈতিক উৎপাদন হ্রাস পেয়েছিল। এবং তারপরেও ফ্রান্স এই যুদ্ধের পরে ফ্রান্সের যে হচ্ছে উৎপাদন করবে সেরকম কিন্তু কোনো গবাদি পশু ছিল না। এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষতি হয়েছিল, তারপরে কিন্তু দেখা যাচ্ছে মহামারী, অপুষ্টি, তারপরে দুর্ভিক্ষ, বেকারত্ব, বহু দিন পর্যন্ত এই সমস্যায় মানুষ ভুগেছিল। এবং সবচেয়ে যে ক্ষতি হয়েছিল সেই সবচেয়ে ক্ষতি হয়েছিল জার্মানি। এই 34টি দেশ এখানে অংশগ্রহণ করেছিল। সেই 34টি দেশের দেখা যাচ্ছে যে 1 বিলিয়নেরও বেশি মানুষ কিন্তু 4 বছর যুদ্ধের বিভীষিকাময় অবস্থায় কাটিয়েছিল। এত প্রভাব পড়েছিল এই নিরপেক্ষ দেশগুলোতেও কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের ফলে পৃথিবী অনেক দূর পিছিয়ে গিয়েছিল। তো আমরা প্রথম বিশ্বযুদ্ধের যে পয়েন্টটি আলোচনা করলাম সেটা হচ্ছে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বের যে পরিমাণ ক্ষতি হয়েছিল সেইটা পুষিয়ে উঠতে কিন্তু অনেক যুগ পরিমাণ, অনেক দিন, অনেক বছর সময় লেগেছিল এটা কাটিয়ে উঠতে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি আঁতাতের জয় হয়। এখানে প্রথম বিশ্বযুদ্ধ দুটি শিবিরে বিভক্ত হয়েছিল, একটি হচ্ছে ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আঁতাত। তো ত্রিশক্তি চুক্তি কিন্তু ত্রিশক্তি আঁতাতের নিকট পরাজিত হয়। ত্রিশক্তি আঁতাত বলতে এখানে বোঝাচ্ছে ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই ত্রিশক্তি আঁতাতের নিকট ত্রিশক্তি চুক্তি পরাজিত হয়েছিল, অর্থাৎ ত্রিশক্তি আঁতাত জয়ী হয়েছিল। তারপরে আমরা আলোচনা করব যে এই যে অর্থনৈতিক শক্তি হিসাবে আমেরিকার উত্থান,
প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই সংকট অবস্থায় ছিল, কিন্তু এখানে আমেরিকা সম্পদশালী হয়েছিল। কারণ হচ্ছে আমেরিকা এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছিল, আর সেই কারণে কিন্তু আমেরিকা অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছিল। বিশ্বের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক নেতৃত্ব আমেরিকার হাতে চলে আসে, এবং বর্তমানে আমেরিকা যে মোড়ল রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধেরই ফলে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবেই কিন্তু আমেরিকার অর্থনৈতিকভাবে এগিয়ে গিয়েছে। তারপরে আমরা আলোচনা করব নৈতিকতার অবক্ষয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলে দেখা যাচ্ছে যে ধ্বংস এবং মৃত্যুর পাশাপাশি মানুষের নৈতিকতারও অবক্ষয় ঘটেছিল। কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যে দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো এবং পরাজিত আর বিজয়ী দেশগুলো পরাজিত দেশগুলোর ক্ষয়ক্ষতিকে বেশি করে বলা এবং নিজেদেরটা কম পরিমাণে বলা, তারপরেও এখানে পরাজিত দেশেই এই যুদ্ধের জন্য দায়ী, আবার তারা বলছে যে আমরা ঘটনা শিখা। এটাও কিন্তু এই যে নৈতিকতার একটা অবক্ষয়, এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে কিন্তু নৈতিকতারও অবক্ষয় ঘটে। তাহলে আমরা আলোচনা করছি প্রথম বিশ্বযুদ্ধের ফলগুলো, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কী হয়েছিল, সারা বিশ্বের ফলাফল কী হয়েছিল। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম সম্পদের ক্ষয়ক্ষতি, প্রাণহানি, কত পরিমাণের লোক প্রাণ হারাইছিল। তাহলে আমরা আলোচনা করলাম এখানে প্রায় 7 কোটি সেনা সামন্ত এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং যে পরিমাণে ক্ষতি হয়েছিল সারা বিশ্বের সেটা ফুসিয়ে উঠতে কিন্তু অনেক দিন পর্যন্ত সময় লেগেছিল। তারপরে আমরা আলোচনা করলাম ত্রিশক্তি আঘাতের জয় হয়েছিল। তারপরে আমরা আলোচনা করলাম যে অর্থনৈতিক শক্তি হিসাবে আমেরিকার উত্থান। এই যে আমরা আলোচনা করলাম যে আমেরিকার উত্থান, এখানে আমেরিকা কেন উত্থান হয়েছে যে দেশগুলো ছোট ছোট দেশগুলো ছিল, এই দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা দিয়ে তারা বিশ্বের মধ্যে অর্থনৈতিক সম্পদ প্রভাব বিস্তার করেছিল। আর এই যে অর্থনৈতিক প্রভাব এত বিস্তার করেছিল এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধেরই একটি ফল। তারপরে আমরা আলোচনা করলাম কি নৈতিকতার অবক্ষয়। এখানে এই যে মিথ্যা কথা বলা, সত্যকে গোপনীয়ভাবে রাখা, নিজেরটা বা কম বলা, আর পরাজিত দেশের ক্ষতির পরিমাণ বেশি করে বলা, এই যে একটা নৈতিকতার অবক্ষয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ফলে কিন্তু নৈতিকতার অবক্ষয়ও ঘটেছিল। তারপরে জার্মানির ব্যাপক ক্ষতি এবং রাজনীতির পট পরিবর্তন। এখানে আলোচনা আমরা করছি প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলগুলো। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ফলে সবচেয়ে যে দেশটির ক্ষতি হয়েছিল সেটি জার্মানি, এবং জার্মানিকে এমনভাবে হেয় করা হয়েছিল যে তাদেরকে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল, এবং ভার্সাই সন্ধিতে যে স্বাক্ষর করেছিল সেখানে স্বাক্ষর করতে হয়েছিল তাকে সেই সন্ধির মোতাবেক 132 বিলিয়ন স্বর্ণ মুদ্রা তাদেরকে, অর্থাৎ জার্মানিকে দিতে হয়েছে, বিজয়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দিতে হয়েছে। কতগুলো? 132 মিলিয়ন স্বর্ণ মুদ্রা ভাগ করে দিতে হয়েছে বিজয়ী দেশগুলোর মধ্যে। এই বিজয়ী দেশগুলোর মধ্যে ছিল যেমন ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল, ইতালি ছিল, এবং অন্যান্য দেশগুলোর মধ্যেও এই 132 বিলিয়ন স্বর্ণ মুদ্রা ভাগ করে দিতে হয়েছে। তারপরে আরও কি হয়েছে, সামরিক বাহিনীর হ্রাস সহ বেশ কতগুলো অপমানজনক সন্ধিতে জার্মানিকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল এই ভার্সাই সন্ধিতে। সেখানে প্রথম বিশ্বযুদ্ধের ফলে হিটলার কিন্তু জার্মানির প্রজাতন্ত্রকে উচ্ছেদ করে নাৎসি একনায়কতন্ত্র স্থাপন করে এবং আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাহলে এখানে আমরা আলোচনা করছি যে জার্মানির যে পরিমাণ ক্ষতি হয়েছিল এবং জার্মানিকে যে বাধ্য করা হয়েছিল ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে, সেটাই পরবর্তীতে তারা মেনে নিতে পারেনি। তাহলে এখানে জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মানির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এবং রাজনীতির পট পরিবর্তন হয়েছিল, প্রজাতন্ত্রকে উচ্ছেদ করে জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, এবং পরাশক্তি হিসাবে রুশ মার্কিন শক্তির উত্থান। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ফলে কিন্তু পরাশক্তি হিসাবে রুশ মার্কিন শক্তির উত্থান ঘটেছিল। এখানে প্রথম বিশ্বযুদ্ধের যে শক্তির উত্থান পতনের পরিবর্তন ঘটেছে, এখানে প্রথম বিশ্বযুদ্ধের পর কিন্তু এখানে ফ্রান্স এবং ব্রিটেন না এসে
আমেরিকা এবং রাশিয়া শক্তিতে উত্থান ঘটেছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা দেখলাম যে পরাশক্তি হিসাবে রাশিয়া এবং আমেরিকার উত্থান ঘটেছে, যেখানে উত্থান ঘটার কথা ছিল ফ্রান্স এবং ব্রিটেনের। তাহলে এখানে কি হলো, এখানে পরিবর্তন হয়ে গেল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ফলে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের পরাশক্তির উত্থান ঘটেছিল। তারপরে হচ্ছে আমরা আলোচনা করব মানচিত্রের ব্যাপক পরিবর্তন। এখানে আসলে এই প্রথম বিশ্বযুদ্ধে অনেক সাম্রাজ্য ভেঙে যায় এবং অনেক কী হয়েছিল, রাষ্ট্রের জন্ম হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ফলে অনেক সাম্রাজ্য ভেঙে অনেক রাষ্ট্রের জন্ম হয়। জার্মানির উপনিবেশগুলো কী করেছিল, ব্রিটেন, ফ্রান্স এবং বেলজিয়াম ভাগ করে নিয়েছিল এবং জার্মানির সেখানে মানচিত্রের পরিবর্তন ঘটে। আর তারা কী করে, অনেক দেশ স্বাধীনতা অর্জন করে এবং তারপরে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয় এবং রাশিয়া গণতান্ত্রিক আন্দোলন শেষ পর্যন্ত সাম্যবাদে পরিণত হয়। রাশিয়ার এই প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু রাশিয়ার যে গণতান্ত্রিক আন্দোলন সেটা কিন্তু শেষ পর্যন্ত সাম্যবাদে পরিণত হয়। তাহলে মানচিত্রেরও এখানে বিশ্বের মানচিত্রেরও ব্যাপক পরিবর্তন হয় প্রথম বিশ্বযুদ্ধের ফলে। তাহলে পরাশক্তি হিসাবে উত্থান ঘটলো আমেরিকা এবং রাশিয়া, তারপরে মানচিত্রেরও ব্যাপক পরিবর্তন ঘটলো প্রথম বিশ্বযুদ্ধের ফল। তারপরে প্রথম বিশ্বযুদ্ধই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে স্বাগত জানায়। এখানে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে স্বাগত জানায় এই জন্য বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানিকে ভার্সাই সন্ধিতে যে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল, এই অপমানের গ্লানি মেনে নিতে না পারার কারণে কিন্তু এই জার্মানি পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। সেই জন্য বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদ্ভব ঘটে, এটিও একটি কারণ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে স্বাগত জানায়। তারপরে জ্ঞান বিজ্ঞানের উন্নতি এবং অস্ত্র প্রতিযোগিতার সৃষ্টি। প্রথম বিশ্বযুদ্ধের ফলে যেমন জ্ঞান বিজ্ঞান, তারপরে হচ্ছে যাতায়াত, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতির যেমন হচ্ছে উন্নয়ন ঘটে, উন্নতি ঘটে, তেমনি ঠিক দেশে দেশে কিন্তু অস্ত্র প্রতিযোগিতাও শুরু হয়ে যায় নিজেদের দেশেরকে আত্মরক্ষার জন্য। তাহলে কি হলো, দেশের যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে যেমন জ্ঞান বিজ্ঞান যাতায়াত, তারপরে হচ্ছে শিক্ষা সংস্কৃতির উন্নতি ঘটে, ঠিক তেমনিভাবে অস্ত্র প্রতিযোগিতাও এখানে শুরু হয়। দেখা যাচ্ছে যে একটি দেশ আরেকটি দেশকে ঘায়েল করার জন্য অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়ে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ফলে অস্ত্র প্রতিযোগিতাও শুরু হয় দেশে দেশে। তারপরে কি বলতেছি আমরা, এখানে রাজতন্ত্রের অবসান। এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া ও তুরস্ক এই চারটি দেশ অর্থাৎ এই চারটি দেশে কী হলো, রাজতন্ত্রের পতন ঘটে। রাজতন্ত্রের পতন ঘটে এবং প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া এবং তুরস্ক এই দেশগুলোতে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটে এবং প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা দেশেই আসলে প্রজাতান্ত্রিক মেনে নিতে পারে না। তারপরেও কিন্তু যুদ্ধের শেষ পর্যন্ত প্রজাতান্ত্রিক দেশের সংখ্যা দাঁড়ায় 16টি। কিন্তু তারপরেও কিছু কিছু দেশ এই প্রজাতন্ত্রকে মেনে নিতে পারে না। যেমন হচ্ছে প্রজাতন্ত্রকে মেনে নিতে না পারায় কিন্তু সেখানে রাজতন্ত্রের অর্থাৎ একনায়কতন্ত্রের উদ্ভব ঘটে। যেমন জার্মানিতে একনায়কতন্ত্রের হিটলার এবং ইতালিতে মুসোলিনি এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। তাহলে আমরা আলোচনা করলাম যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে বিশ্বের কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ফলে কি কি ঘটনা ঘটেছিল, কি কি হয়েছিল। তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধের ফলে আমরা আলোচনা করলাম যেমন সম্পদের অনেক ক্ষতি হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের ফলে ত্রিশক্তি আঁতাতের জয় হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের ফলে আমেরিকা অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তার করেছিল, তারপরে মানবতার অবক্ষয় ঘটেছিল। কারণ আমেরিকার এই জন্য প্রভাব ঘটেছিল বলা হচ্ছে যে একদিকে যেমন বহু দেশ অর্থনৈতিকভাবে সংকটে পড়েছিল, কিন্তু
আমেরিকা কী করেছিল, সেই দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছিল এবং রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে পরিবর্তন এসেছিল। তারপরে কি হয়েছিল, নৈতিকতার অবক্ষয় ঘটেছিল। তারপরে পরাশক্তি হিসাবে রুশ মার্কিন শক্তির উত্থান ঘটেছিল, যেখানে ফ্রান্স এবং ব্রিটেনের উত্থান ঘটার কথা ছিল, কিন্তু সেটা না ঘটে হয়েছিল রাশিয়া এবং আমেরিকার উত্থান। তারপরে আমরা আলোচনা করেছি মানচিত্রের ব্যাপক পরিবর্তন ঘটেছিল এবং প্রথম বিশ্বযুদ্ধই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে স্বাগত জানিয়েছিল। কারণ প্রথম বিশ্বযুদ্ধে যে অপমান, যে গ্লানি নিতে হয়েছিল, জার্মানিকে ভার্সাই সন্ধিতে বাধ্য করা হয়েছিল, সেই গ্লানি মেনে নিতে না পারার কারণে কিন্তু জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলে জ্ঞান বিজ্ঞানের যেমন পরিবর্তন ঘটে, ঠিক তেমনিভাবে দেশে দেশে অস্ত্র প্রতিযোগিতাও শুরু হয়ে যায় একটি দেশ আর একটি দেশকে ঘায়েল করার জন্য। তারপরে কি হয়েছিল, তারপরে রাজতন্ত্রের অবসান ঘটেছিল। রাজতন্ত্রের অবসান ঘটেছিল জার্মানি, তারপরে অস্ট্রিয়া, রাশিয়া এবং তুরস্ক, এই চারটি দেশে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতান্ত্রিক সরকার গড়ে উঠেছিল। কিন্তু এবং শেষ পর্যন্ত যুদ্ধের শেষে 16টি দেশে প্রজাতান্ত্রিক সরকার গড়ে উঠেছিল, কিন্তু কোনো দেশ এই প্রজাতান্ত্রিক সরকারকে ধরে রাখতে পারেনি। সেই দেশগুলোর মধ্যে যেমন জার্মানি কী করেছিল, প্রজাতান্ত্রিক সরকারের পরিবর্তে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল হিটলারের নেতৃত্বে, এবং ইতালিতে মুসোলিনির নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আসলে এখানে দেখা যাচ্ছে যে যুদ্ধ মানেই কিন্তু মানব সভ্যতার ক্ষতি, যুদ্ধ মানেই অগ্রযাত্রার বিনাশকারী। পৃথিবীতে কোনো দেশ, কোনো রাষ্ট্রই কিন্তু যুদ্ধ চায় না। সুতরাং এই যে যুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধে যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে 200 বছরেও যে যুদ্ধ হয়েছিল, তার থেকে অনেক অনেক বেশি গুণে এই প্রথম বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছিল। আসলে কেউই চায় না যে পৃথিবীতে যুদ্ধ হোক, ধ্বংস হোক। আমরা সবাই চাই শান্তি হোক, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে স্বাগত জানায়। তো আমরা আজকে এ পর্যন্তই রাখছি। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের পর যে জার্মানিকে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল, সেই ভার্সাই সন্ধি সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।